আমার রাজু ভাস্কর্যের সামনে যে ছবিগুলো তোলা ছিল সেটার মেইন মোটিভটাই ছিল স্বাধীনতা। আমি সবসময় স্বাধীনতাকে, ইন্ডিপেন্ডেন্ট মানুষকে সাপোর্ট করি। অডিয়েন্স আমাকে সার্চ করতে লাগে যে কে এই মেয়েটা, বিকজ আই ওয়াজ লুকিং টোটালি ডিফারেন্ট। আমার শেড যে এটা তার থেকে 3, 4, 5 শেড ডার্ক করে, তারপরে আমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু চেঞ্জ করে আমাকে সেখানে দেখানো হয়েছে। আসলে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে এভাবে সবার অ্যাকসেপ্টেন্স পাওয়া যাবে বা আমার অডিয়েন্স এভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে। এটা একদমই বোল্ড ফ্রম দ্য ব্লু ছিল। বাট যখন সবাই অডিয়েন্সরা অ্যাকসেপ্ট করতে শুরু করে, এই ফিলিংটা আসলে বিয়ন্ড ওয়ার্ডস, বলে বোঝানো যাবে না এমন একটা জিনিস। আমি তখন থেকে আমার লাইফের একটা 360 টার্ন চলে আসে। আমি মিডিয়াতে কাজ করা শুরু করি। আমার নাচ নিয়ে আমার জায়গাটা আরও বড় হয়। আমি আরও ভালো করে নাচ নিয়ে কাজ করা শুরু করি। আমার রাজু ভাস্কর্যের সামনে যে ছবিগুলো তোলা ছিল সেটার মেইন মোটিভটাই ছিল স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। সো আমি সবসময় স্বাধীনতাকে, ইন্ডিপেন্ডেন্ট মানুষকে সাপোর্ট করি। সো অবশ্যই এটার একটা ইম্প্যাক্ট জুলাই অভ্যুত্থানে পড়বে। আমরা সবাই আমাদের দেশকে নতুন আর একবার স্বাধীন করেছি। সো সেই দিক থেকে আমি অনেক প্রাউড ফিল করি যে আমার কোনো একটা কাজ এই জিনিসটার অংশ হতে পেরেছে। এক বছরেতে আসলে একদিনে বা এক বছরে এগোনো পসিবল না। এটা আসলে ধারায় আস্তে আস্তে আমাদের এগোতে হয়। তো আগের থেকেই চলে আসছে, এখনও আগাচ্ছে, ইনশাল্লাহ সামনে আরও আগাবে। আমি পড়াশোনা করছি LLB সেকেন্ড ইয়ারে ব্রিটিশ স্কুল অফ লতে। পড়াশোনার পাশাপাশি আমি নাচ করি নিয়মিত, এবং নাচ ছাড়াও আমার অভিনয় করতে ভালো লাগে। আমি মাত্র একটা মুভি করেছি তাণ্ডব নামে, সবাই দেখবেন। আর এই তো এগুলো নিয়ে ব্যস্ত আছি। তাণ্ডবে আমার ক্যারেক্টারটা বা রোলটা খুব ছোট, কিন্তু আমার মনে হয়েছে যে স্ক্রিন টাইমে আমি যদি 1 সেকেন্ডও থাকি তবুও আমি আমার বেস্টটা দিব। সো যখন ছবিটা রিলিজ হয়, তারপর আস্তে আস্তে সবার অডিয়েন্স আমাকে সার্চ করতে লাগে যে কে এই মেয়েটা, বিকজ আই ওয়াজ লুকিং টোটালি ডিফারেন্ট। আমার শেড যে এটা তার থেকে 3, 4, 5 শেড ডার্ক করে, তারপরে আমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু চেঞ্জ করে আমাকে সেখানে দেখানো হয়েছে। তো মানুষজন খুঁজছিল যে এই মেয়েটাকে। সো ওই মানুষ যে চেজ করছে এই মেয়েটাকে, এইটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল। অনলাইন থেকে এখন অনলাইন প্ল্যাটফর্মের যুগ, সবাই অনলাইনে আমরা অ্যাক্টিভ থাকতে পছন্দ করি, এবং অনলাইন প্ল্যাটফর্মটা যেমন ভালো তেমন খারাপ। আমি খারাপ দিকটা এখন পর্যন্ত সেই সংস্পর্শে যাই নাই, ভালো দিকটাই হয়তো পেয়েছি, এবং সেইটার মধ্যেই আমি জয়িতাপুকে পাই। জয়িতাপু আমাকে নক করে শ্যুটের জন্যই, এবং আমরা প্ল্যান করি এবং ঢাকায় এসে আমার শ্যুট করা হয়। আমি যখন জুলাই আন্দোলন হয় তখন আমি আমার হোম টাউনে যতটুকু পসিবল হয় সেখানে অংশগ্রহণ করেছি, এবং অনলাইনটা যেহেতু আমার হাতে ছিল, সো আমি ভিডিওস মেক করতাম যে আর্টিস্টরাও একভাবে আন্দোলন করতে পারে। সো সেই দিকটা আমার ছিল, তো আমি সেইভাবে আন্দোলন করেছি। সেরকম কোনো রকম থ্রেট বা কিছু পাই নাই আমি, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে সবারই তো একটু ভয় থাকে, যে আমার মা বাবারও ভয় ছিল যে বাচ্চা যদি বাইরে যায় তাহলে কি হবে। তো যখন বাসা থেকে বের হতে দেয় নাই, তখন আমার একটা কথা ছিল যে বাসায় থেকে কিভাবে জিনিসটাতে অংশগ্রহণ করা যায় এবং কিভাবে দেশকে নতুনভাবে গড়ে তোলা যায়, সেই কাজটাই করার জন্য চেষ্টা করছিলাম। আমি সবসময় মনে করি এডুকেশন সবার আগে, শিক্ষা লাইফে অনেক দরকার, নিজেকে শিক্ষিত করে তোলাটাই মেন। তো আমি পড়াশোনা সবসময় চালিয়ে যাব, আর পড়াশোনার সাথে আমি নাচ নিয়েও পড়াশোনা করতে চাই, এবং নাচ, আমাদের বাংলাদেশের নাচ, বৈদেশিক নাচ, দুইটা মিলে আমি নতুন একটা কিছু ক্রিয়েট করতে চাই, এটাই আমার ইচ্ছা। এখন যেটা দেশে হচ্ছে, একটা অস্থিতিশীল অবস্থায় আমাদের দেশ আছে। আপনারা হয়তো বা ফেসবুক খুললেই বা একটা পেপার খুললেই খুবই মর্মান্তিক সব ঘটনাগুলো চোখের সামনে আসে। আমাদের মাইলস্টোনেও যেটা হলো, এটা আন্দোলনের কিছু না, তবুও একটা অনেক মর্মান্তিক একটা ঘটনা, এবং আমরা মর্মাহত সবাই। তো সব মিলে দেশ যে এখন খুব ভালো অবস্থায় আছে তা বলবো না। আমরা দেশকে স্বাধীন করেছি, প্রত্যেকটা দেশেরই একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে, আবার গ্লো আপের। তো এখন সেই স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে যাচ্ছে। আমাদের সবাইকে স্ট্রং হয়ে থাকতে হবে, নিজেদের সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমরা যদি জনগণরাই আরেকটু সতর্ক হই, তাহলে হয়তো আমাদের দেশটাকে আরও সুন্দর করে গড়ে তোলা পসিবল।